হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেকের মাঝে একটা প্রশ্ন রয়েছে যে ভাই, বিনা খরচে জাপান যাওয়ার জন্য বাংলাদেশের কোন কোন টিটিসির মাধ্যমে আমি জাপানিজ ভাষা কোর্সে ভর্তি হতে পারবো, বা কোন কোন টিটিসির মাধ্যমে বা জাপানিজ ভাষা শিখে জাপান যেতে পারবো। তো আপনি তো এই টিটিসিগুলোর নাম বললেন না। তো আমি আগে আরেকটা ভিডিওতে সবগুলো টিটিসির নাম বলছিলাম, কিছু টিটিসি বাদ পড়ে গেছিলো। তো এখন আমি সবগুলা টিটিসি এখন নাম বলার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকবেন, তো শেষ পর্যন্ত দেখবেন কোন কোন জেলায় টিটিসি রয়েছে এবং এই জেলা টিটিসিগুলোর মধ্যে জাপানিজ ভাষা কোর্স রয়েছে কি। বাংলাদেশের প্রায় 33টা টিটিসিতে এই কোর্সটা চালু রয়েছে। তো কোথায় এই টিটিসিগুলো বা কোন জেলায় এই কোর্সটা চালু রয়েছে, তো এখন এই সবগুলো বলতে যাচ্ছি। প্রথম হলো ঢাকা বিকেটিডিসি, যেটাকে বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বলে। তো অনেকে মনে করে এটা কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখানে কি জাপানিজ থাকবে কিনা। না, বা এখানে জাপানিজ কোর্স চালু রয়েছে, সর্বপ্রথম এখানে চালু হয়েছে। তারপর রয়েছে বাংলাদেশ মহিলা টিটিসি, যেটা কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশে অবস্থিত, এটার এমটিটিসি নামে বলা হয়। তারপরে রয়েছে আপনার চট্টগ্রামে যদি আসি, চট্টগ্রাম বিকেটিটিসি, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ওইটা চট্টগ্রামে অবস্থিত। নরসিংদী, যেটা নরসিংদী টিটিসি নামে পরিচিত, নরসিংদী জেলায় অবস্থিত, ওইখানে ওই কোর্সটা চালু রয়েছে। তারপর রয়েছে টাঙ্গাইল টিটিসি, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ টিটিসি, যেটা চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। তারপর রয়েছে খুলনা টিটিসি, খুলনায় অবস্থিত। তারপর রয়েছে আইএমটি টিটিসি, যেটা মুন্সিগঞ্জে অবস্থিত, আইএমটি মুন্সিগঞ্জ। তারপর রয়েছে বিআইএমটি নারায়ণগঞ্জ, যেটা বন্দরে অবস্থিত, নারায়ণগঞ্জে রয়েছে, এই কোর্সটা চালু রয়েছে। তারপর রয়েছে বাগেরহাট, তো বাগেরহাট থেকেও আপনি জাপানিজ ভাষা কোর্সে ভর্তি হতে পারবেন। তারপর রয়েছে সাতক্ষীরা টিটিসি, যেটা সাতক্ষীরা সদরে অবস্থিত। তারপর রয়েছে টিটিসি গাইবান্ধা টিটিসি, গাইবান্ধা। তারপর রয়েছে মেহেরপুর টিটিসি। তারপর রয়েছে জয়পুর হাট টিটিসি। তারপর রয়েছে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বা নেত্রকোনা টিটিসি বলা হয় আর কি। তারপর রয়েছে রাঙ্গামাটি টিটিসি। তারপর রয়েছে রংপুর টিটিসি। তারপর রয়েছে নীলফামারী টিটিসি। তারপর রয়েছে কুষ্টিয়া টিটিসি, মাগুরা টিটিসি, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জামালপুরে অবস্থিত, জিনারদা টিটিসি। তারপর রয়েছে গোপালগঞ্জ টিটিসি, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তারপর হলো পাবনা টিটিসি, পাবনা। তারপর রয়েছে কুমিল্লা টিটিসি, যেটা কুমিল্লাতে অবস্থিত। তারপর রয়েছে আপনার নোয়াখালী টিটিসি, যেটাতে আগে টিচার ছিল না, এখন বর্তমানে টিচার রয়েছে, নোয়াখালী টিটিসি। তারপর রয়েছে ময়মনসিংহ টিটিসি। তারপর রয়েছে কুড়িগ্রাম টিটিসি। তারপর রয়েছে দিনাজপুর টিটিসি। তারপর রয়েছে পটুয়াখালী টিটিসি, পটুয়াখালী। তারপর রয়েছে নওগাঁ টিটিসি। তারপর রয়েছে মাদারীপুর টিটিসি। শেষ রয়েছে রাজশাহী টিটিসি। মোট 33টা বা 34টার মতো টিটিসি রয়েছে, যেগুলোর মধ্যে জাপানিজ কোর্সটা চালু রয়েছে। তো আপনি চাইলে ওইখান থেকে 6 মাসের একটা কোর্স করে আপনি বিনা খরচে আইএম জাপানের মাধ্যমে আপনি জাপান যেতে পারবেন। তো ডিসেম্বরের দিকে এটার ভর্তি সার্কুলার দিবে। তো আপনারা দেরি না করে ফর্ম নিয়ে তারপর ওইখানে ভর্তি হয়ে যাবেন। তো যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাতে সাহায্য করব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।